নমস্কার। প্রথমে সবাইকে রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন বাংলার নবজাগরণের সমকালীন দুই ভিন্ন ধারার মহামানব। রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেছেন বাঙালির প্রাণের ঠাকুর। তিনি ঠাকুরকে বাঙালির প্রাণের ঠাকুর হিসাবে শ্রদ্ধা করতেন এবং ঠাকুরের যে আধ্যাত্মিক উদারতা এবং যে সর্বধর্ম সমন্বয়ের বিষয়ে মতবাদ, এটিকে রবীন্দ্রনাথ ঠাকুর গভীরভাবে অনুভব করেছিলেন। যদিও তাদের আদর্শ বিভিন্ন ছিল, কিন্তু তিনি ঠাকুরের সেই সর্বধর্ম সমন্বয় এবং তার যে উদারতা, সেইটিকে সবসময় শ্রদ্ধা করতেন। তাই আজকের আলোচ্য বিষয় ঠাকুরকে নিয়ে বলবো। ঠাকুর আমাদেরকে ঠিক কিভাবে কাজ করতে বলেছেন, কিভাবে আমাদের প্রত্যেকটি কাজ করা উচিত, সেটি আজকের আলোচ্য বিষয়। ঠাকুর বলেছেন, অনেকে বলে দেশ এবং দশের কাজ করব। আমার মনে হয় এই ভাবটি ইংরেজি শিক্ষার বধজ। নিজের চরিত্র না হলে তার দ্বারা অপরের কল্যাণ সম্ভব নয়। ঠাকুরের শিষ্য স্বামী ব্রহ্মানন্দের একটি কথা, সেটি হল, তিনি বলেছেন, আমরা তো সবাই ভাবি যে দেশ এবং দশের কাজ করব। উনি বলেছেন, অনেকেই বলে দেশ এবং দশের কাজ করব। তবে শ্রী ব্রহ্মানন্দ বলেছেন, আমার মনে হয় এই ভাবটি ইংরেজি শিক্ষার বধজ। নিজের চরিত্র না হলে তার দ্বারা অপরের কল্যাণ সম্ভব নয়। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি স্বামীজি আমাদের কিভাবে নিজেদের চরিত্রটি গঠন করতে বলেছেন, আর এটি স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের পরম শিষ্য বলেছেন, দেশ এবং দশের কাজ করতে গেলে আগে নিজের চরিত্র গঠন করতে হবে। তিনি বলেছেন, নিজের চরিত্রটি যদি তৈরি না হয় তাহলে অপরের কল্যাণ কখনো সম্ভব না। যারা তাকে ঠিক ঠিক আশ্রয় করেছে, তার কৃপা লাভ করেছে, তাদের কখনো বেচাল হয় না। তাদের কাজকর্ম, কথাবার্তা এবং চালচলন দেশ এবং দশের মঙ্গলের কারণ। ঠাকুর বলতেন, বুড়ি চুলে চোর হয় না, আগে সেই খুঁটিটি পাকড়াও। অর্থাৎ ঠাকুরের মতে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা। আগে চাকে জানতে হবে, তারপর বিশ্বাস ভক্তি দৃঢ় করতে হবে, তারপর অন্য যে কোনো কাজ করতে হবে। তাকে জেনে কর্ম করলে নিজের প্রাণে শান্তি পাওয়া যায় আর অপরকেও শান্তি দেওয়া যায়। ঠাকুর বলতেন, মানে শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ভক্তের হৃদয়টিই হলো ভগবানের বৈঠকখানা। যদি আমরা তার ভক্ত, তার সেবক, তার দাস বলে পরিচয় দিতে চাই, তাহলে আমাদের শুদ্ধ পবিত্র হতে হবে। শুদ্ধ হৃদয় তার আসন। অশুদ্ধ হৃদয় থেকে তিনি অনেক দূরে থাকেন। আমাদের এই হৃদয়টি যখন কাচের মতো স্বচ্ছ এবং নির্মল হবে, তখন সেখানে কোনো দাগ থাকবে না। তখনই আমাদের হৃদয়, ঠাকুর যেটা বলেছেন, ভক্তের হৃদয়ই হলো তাদের বৈঠকখানা, তখন আমাদের হৃদয়টি হয়ে উঠবেন প্রকৃত ভক্তের বৈঠকখানা। তখনই আমরা তার ভক্ত, পুত্র, সেবক, আশ্রিত বলবার অধিকারী। শুদ্ধ মনে তার ছাপ সুন্দর পড়ে। আরশিতে ময়লা থাকলে যেমন মুখ দেখা যায় না,
তেমনি অশুদ্ধ মনে ভগবানের প্রতিবিম্ব পড়ে না। স্বামী ব্রহ্মানন্দ এ বিষয়ে বলেছেন, তোমাদের এখন অল্প বয়স, মনে কোনো রকম ময়লা ধরেনি, এখন থেকে তার জন্য হৃদয়ে আসন পেতে রাখো, অন্য কোনো জিনিসের স্থান যেন সেখানে না যায়। শুদ্ধ পবিত্র জীবন না হলে তাকে জানা যায় না। তাই প্রথমে শুদ্ধ এবং পবিত্র হও, তাকে লাভ করতে হবে এই জীবনে। কেবল পড়াশোনা করে কি হবে? বিএ পাস, এমএ পাস করে ইউনিভার্সিটির ডিগ্রি নিলে কিংবা ব্যারিস্টার হয়ে টাকা রোজগার করলেই সব হয়ে গেল না। এতে মনের ক্ষণিক আনন্দ হবে এই পর্যন্ত, কিন্তু যে জন্য এই জগতে আসা, যে জন্য এই মনুষ্য জীবন, সে বিষয়ে কোনো সাহায্য হবে না। কিন্তু অবশ্য আমি কাউকে মূর্খ হতে বলছি না, মূর্খের ধর্ম হয় না, বড় ভাব ধারণা করতে পারে না। যারা ইহকালে ভোগ সুখ চায় তারা বিএ এমএ পাস করুক, টাকা রোজগারের সুবিধা হবে। কিন্তু যারা অনন্ত সুখ চায় তাদের বেশি ডিগ্রির খুব দরকার নেই। ডিগ্রি নেবার জন্য পড়াশোনায় যে সময়টি কাটে তার 12 ভাগের 1 ভাগ সময় যদি আমরা সদ্গ্রন্থ পাঠে দেওয়া হয় তাহলে অনেক ভালো ভাব ভিতরে আসে। আমরা যদি কিছুটা সময় গীতা, ঠাকুর স্বামীজির বইটি পড়ি তাহলে আমাদের এই মনটি শুদ্ধ এবং পবিত্র হবে। কারণ মন শুদ্ধ পবিত্র না হলে শুধু যদি আমরা বইয়ের পড়াটি পড়ি তাহলে আমরা কখনো প্রকৃত কাজ, প্রকৃত চরিত্রটি আমাদের কখনো গঠিত হবে না। আর প্রকৃত চরিত্র গঠিত না হলে আমাদের যে আমরা ভাবছি সারাক্ষণ দেশ এবং দশের কল্যাণ করব, সেটিও আমরা করতে পারবো না। স্বামী ব্রহ্মানন্দ বলেছেন এই বিষয়ে, এছাড়া আর যে কোনো বই পড়ো না কেন তাতে অভিমান এবং অহংকার বাড়বে, ভগবানের কাছ থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলবে। যেসব গ্রন্থ পাঠ করলে ভগবানে ভক্তি ভালোবাসা আসে না, শ্রদ্ধা বিশ্বাস হয় না, তা বর্তমানে ভালো বোধ হলেও আখেরে অমঙ্গলেরই কারণ। বাবা, মানুষ যদি হতে চাও, যদি নিজের কল্যাণ চাও, তাহলে তার নামে ডুবে যাও। আবার টাকা হওয়ার এইটি দোষ, টাকা ভালো অপেক্ষা মন্দই বেশি করে, টাকা থেকে জগতে বেশি অনর্থ হয়। এই জন্য ঠাকুর টাকা ছুঁতে পারতেন না জাগ্রত এবং ঘুমন্ত অবস্থায়। ঠাকুরের শিষ্য স্বামী ব্রহ্মানন্দ এই বিষয়ে বলছেন। তিনি ঠাকুর এবার এসে জীবন দিয়ে দেখালেন ত্যাগই হলো মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। মানুষ ভোগের পিছনে ছুটে ছুটে পশু হতে চলছে। যদি মনুষ্য পদবিতে থাকতে ইচ্ছা হয় তাহলে ত্যাগকে আশ্রয় করো, ভগবানকে আশ্রয় করো, তাকে জানো, ক্ষণিক আনন্দের আশা ত্যাগ করে অনন্ত আনন্দের অধিকারী হয়ে ওঠো। কি সুন্দর কথা! আমরা সবসময় ভোগের পিছনে দৌড়াচ্ছি, ক্ষণিক আনন্দের জন্য দৌড়াচ্ছি, কিন্তু প্রকৃত আনন্দ হলো ভগবানকে জানা। ভগবানকে জেনে যখন আমরা কাজ করব তখন সেই কাজটি হয়ে উঠবে একটি পূজা। স্বামী ব্রহ্মানন্দ এই বিষয়ে বলেছেন, ঠাকুরের জ্বলন্ত জীবনে দেখছো না ত্যাগ করা মানে কি? হে জীব, ভোগ বাসনা ত্যাগ করো, তার পাদপদ্মে শরণ লাও, মান হুঁশ হও। ত্যাগ, একমাত্র ত্যাগই শান্তি দিতে পারে। তার জন্য সব ত্যাগ করো, তাকেই একমাত্র আপনার করো। তুমি পিতা, মাতা, বন্ধু, ভ্রাতা, তুমি সব। এই ভাবো, তখনই
আমরা প্রকৃত মানুষ হব, প্রকৃত আনন্দের অধিকারী হব, যখন পৃথিবীর সব ভোগ সুখ ত্যাগ করে তার চিন্তা, তার স্মরণ মরণ নিয়ে আমাদের সব সময় কাটবে। সে যে কি আনন্দ তা মুখে বলা যায় না, সে অবস্থা না হলে বলে বোঝানো যায় না। ভগবান লাভের জন্য কি দরকার জানো? 3টি জিনিস দরকার। প্রথম, এই মনুষ্য জন্ম। দ্বিতীয়, মুক্তির কামনা। তৃতীয়, মহাপুরুষের আশ্রয়। ভগবানের কৃপায় মনুষ্য জন্ম পেয়েছ, সৎসঙ্গও লাভ করেছ, মুক্ত হবার বাসনাও জেগেছে। এখন জীবনটাকে এমনভাবে গড়ে তোলো যাতে এই জন্মটা বৃথা না যায়। কি হবে ক্ষণস্থায়ী ভোগের পিছনে দৌড়ে? অনন্তের অধিকারী হও। আর একটা কথা মনে রেখো, মনুষ্য জন্ম আবার হয়তো হবে আমাদের, মুক্তির বাসনা পরজীবনে আবার হয়তো আসবে, কিন্তু এবারের মতো সাধুসঙ্গ বারবার পাবে না। সবসময় মহাপুরুষের সঙ্গ ভাগ্যে জোটা বড় দুর্লভ। জন্ম জন্মান্তরের অনেক সুকৃতি এবং তপস্যার পরে এই মহাপুরুষদের সঙ্গ আমাদের ঘটে। স্বামী ব্রহ্মানন্দ বলেছেন, বিশ্বাস বিশ্বাস, কেবল বিশ্বাস চাই। গুরুবাক্যে বিশ্বাস করে পড়ে থাকো। গুরুবাক্যে বিশ্বাস করলে সব হয়ে যাবে। গুরুবাক্যে যদি বিশ্বাস না থাকে, শুধু মন্ত্রে তন্ত্রে কিছু হবে না। বেড়াল ছানার মতো পড়ে থাকো। গুরু যখন যা দরকার তা করিয়ে নেবে। নিজে তুমি কতটুকু বোঝো তার উপর ভার দিয়ে পড়ে থাকো। যাকে ভার দিয়েছ তার একটা দায়িত্ববোধ আছে। তিনি তোমার নিজের চাইতে তোমার বিষয় ঢের বেশি ভাবে। 16 আনা তাকে নির্ভর করো, তিনি সকল আপদ বিপদ থেকে তোমায় রক্ষা করবেন। এ জগতে কারো সাধ্য নেই গুরু আশ্রিত শিষ্যের অনিষ্ট করে। গুরুর কৃপায় তার চতুর্দিকে লোহার বেড়া দিয়ে ঘেরা। জীবনে অনেক ভুল হওয়ার সম্ভাবনা, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভগবান লাভ হয়। গুরুকে আশ্রয় করে থাকলে ভুল হবার কোনো সম্ভাবনা নেই। স্বামী ব্রহ্মানন্দ বলেছেন, আলির উপর দিয়ে বাপ বেটায় যাবার ঠাকুরের সেই গল্পটি মনে আছে তো? বাপ যদি ছেলের হাত ধরে তাহলে পড়বার কোনো ভয় থাকে না, কিন্তু ছেলে যদি বাপের হাত ধরে পড়বার ভয় থাকে। সদ্গুরুর আশ্রয় যারা পেয়েছে তারা যদি তাকে আশ্রয় করে নিয়ে পড়ে থাকে, তবে তিনি তাদের ভুল ভ্রান্তি সব শুধরে দেবে। ত্যাগ ব্যতীত শান্তি পাওয়া যায় না। ত্যাগ চাই ভগবানের জন্য, শান্তির জন্য, নিজের কল্যাণের জন্য সর্বস্ব ত্যাগ চায়। মানুষ ইচ্ছা করলে ভগবান লাভ করতে পারে, ত্যাগ করতে পারে। সব ছেড়ে তাকে জোর করে ধরো। স্বামী ব্রহ্মানন্দ বলেছেন, সবসময় বলো ঠাকুরকে, আমার দেহ মন বুদ্ধি সব তোমায় দিলাম, যা ইচ্ছা করো, তোমার জিনিস তুমি ইচ্ছা মতো ব্যবহার করো, এই ভাবো। শোনোনি, ঠাকুর মা ছাড়া কিছুই জানতেন না। যা করেন মা, মার ইচ্ছা ব্যতীত নিজের কোনো ইচ্ছা ছিল না। সর্বদা তাকে জানবে, হে প্রভু, আমি ভালো মন্দ কিছুই জানি না, বুঝি নে, আমি তোমার যা ভালো বোঝো করো। এই ভাবটি জোর করে ধরে রাখবে। ঠাকুরের শিষ্য স্বামী ব্রহ্মানন্দ বলেছেন, তোমার যখন যা দরকার তিনি বুঝবে, তোমাকে দিয়ে তিনি করিয়ে নেবে।
প্রার্থনা করো, প্রার্থনা করো, তার শরণাগত হয়ে পড়ে থাকো। স্বামী ব্রহ্মানন্দ, যিনি ছিলেন ঠাকুরের শিষ্য, শুধু ঠাকুরের শিষ্য না, স্বামীজিরও শিষ্য, তিনি বলেছেন আর একটি বিষয় খেয়ালে রাখবে, ভগবানের কৃপায় যখন তারকে লাভ করায় মনুষ্য জীবনের উদ্দেশ্য বলে বুঝেছ, তখন সকলে ভালো বলুক মন্দই বলুক, সুখ্যাতি করুক আর অখ্যাতি করুক, দুনিয়া স্থান দিক বা না দিক, শরীর থাক আর বাজা, নিজের আদর্শ থেকে কখনো এক পাঁচ ছড়বে না। এই জীবনে ভগবান লাভ করতে হবে, তার জন্য যত দুঃখ কষ্ট আসে সহ্য করতে হবে। এইভাবে যদি এই জীবনটিকে গড়তে পারো, তবেই তুমি মানুষ, তাহলে তুমি ঠাকুরের নাম নেবার অধিকারী, তাহলেই তোমার সাধুসঙ্গ সার্থক। আর যদি তুমি তা না পারো, তাহলে বুঝবে তুমি দু হাত পা বিশিষ্ট একটি জানোয়ার মাত্র। তার মানে আমাদের সবসময় ঠাকুরের শরণাগত হয়ে প্রত্যেকটি কাজ করতে হবে। প্রত্যেকটি কাজকে যদি আমরা পুজো মনে করি, যদি ভাবি ঠাকুরই আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, তাহলে আমাদের কাজের মধ্যেও কোনো অহংকার আসবে না। তাই স্বামী ব্রহ্মানন্দ আরও বলেছেন, খাটো খাটো, সন্দেহ ছেড়ে দিয়ে যা পেয়েছো সেটি জীবনে ফলবার জন্য উঠে পড়ে লেগে যাও। ঢাকঢোল পিটে নয়, অতি গোপনে, লোকে যেন টের না পায়। কারণ আমাদের এই পৃথিবীতে নানা রকম লোক আছে, কেউ নানা কথা বলে ঠাট্টা করে ভাব নষ্ট করে দেয়, আবার কেউ সুখ্যাতি করে অহংকার বাড়িয়ে দেয়। ঠাকুরের এই কথাটি মনে রেখো। ঠাকুর বলেছেন, ধ্যান করবে মনে বনে আর কোণে। অর্থাৎ সাধন ভোজন স্মরণ মনন যথাসম্ভব লোকচক্ষুর আড়ালে করবার চেষ্টা করবে। কিছুদিন বেশ করে খেটে ভজন করো, দেখবে কি মজা, কি আনন্দ। দেখবে তুমি নতুন মানুষ হয়ে গেছো। যখন বের হয়ে এসেছো, তখন মূল মন্ত্র করো যে তাকে লাভ করবই এই জীবনে। সদ্গুরুর আশ্রয় পেয়েছো, ভাবনা কি? হবেই হবে। চলো আমরা সবাই ঠাকুরকে আশ্রয় করে একটি সুন্দর চরিত্র গঠন করি, তাকে আশ্রয় করে আমাদের সব কাজ করে তুলি। আর তখনই হয়ে উঠবে আমাদের সেই কাজটিই হয়ে উঠবে দেশ এবং দশের কাজ। কারণ সেই কাজের মধ্যে কোনো অহংকার থাকবে না, সবটাই ঠাকুরের কাজ হয়ে উঠবে। আজ এখানে জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।